ক্রিকেট ইতিহাসে প্রথমবার মাত্র ২ বছরের মধ্যে এক ক্রিকেটার আইপিএলে দল পেয়েও শেষ মুহূর্তে নাম তুলে নেওয়ায় সরাসরি নিষিদ্ধ। দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনা এলোমেলো করে দেওয়ায় এই সিদ্ধান্তকে ঠিক। ঘটনার শুরু ২০২৩ সালে ১৩.২৫ কোটি রুপিতে সানরাইজার্স হায়দ্রাবাদ এক বিস্ময় প্রতিভাকে কিনে নেয়। মা বাবার চোখে জলে ভাসে। পরিবারের স্বপ্ন সত্যি হওয়ায় আনন্দ ছুঁয়ে যায় সমর্থকদের। কিন্তু ২০২৪ সালে কি করলেন তিনি? পারফরম্যান্সে হায়দ্রাবাদের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন। ফ্রাঞ্চাইজি তাকে রিলিজ করে দেয়। তবে হতাশা এখানেই শেষ নয়। নতুন মৌসুমে দিল্লি ক্যাপিটালস আবারও তার উপর বাজি ধরল। এবার ৪ কোটি রুপিতে কিনে নিলেন তাকে। কিন্তু নাটকের শুরু এখানেই। দাদির মৃত্যু ও ব্যক্তিগত কারণে আইপিএলে খেলা থেকে নিজেকে সরিয়ে নিলেন। তাহলে কি টাকার মোহেই আইপিএল খেলতে চেয়েছিলেন তিনি? এবারের মেগা নিলামে আরও বড় বাজি। দিল্লি ক্যাপিটালস ৬.২৫ কোটি রুপিতে আবারও তাকে দলে নিল। কিন্তু আবারও সেই একই কাণ্ড। আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতে চেয়েছিলেন তিনি নিজেই, তাই আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন। ফলাফল, আইপিএল থেকে সরাসরি ২ বছরের নিষেধাজ্ঞা। মঈন আলী ও আদিল রশিদ এই বিষয়ে বললেন, তারা আইপিএল এর নতুন নিয়মকে বাহবা দিলেন। তাদের মতে ফ্রাঞ্চাইজিদের পরিকল্পনা ধ্বংস করা উচিত নয়, তাই এই নিষেধাজ্ঞা একদমই ঠিক। তাহলে আপনাদের মতামত কি? এই শাস্তি কি যথাযথ নাকি বাড়াবাড়ি? কমেন্ট জানাতে ভুলবেন না।